আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন রোস্ট রেসিপি। তো আমি যেভাবে বাসায় সহজ নিয়মে রোস্ট রান্না করি সেই রান্নাটাই আজকে শেয়ার করব, সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওতে। তো এখানে সর্বপ্রথম আমি মাংসের টুকরোগুলো পরিষ্কার করে ধুয়ে ঝরা দিয়ে নিয়ে নিয়েছি একটা পাত্রে। দিয়ে নেব পরিমাণ মতো লবণ। তো এখানে আমার 2 কেজি মতো মাংস আছে, বড় বড় পিস করে নিয়েছি, আপনাদের পছন্দ মতো পিস নিয়ে নেবেন। এখন এটা ভালোভাবে মাখাতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। তো এখানে মশলা রেডি করে রেখেছি। তো এখানে আজকে আমি রেডি মিক্সড যে মশলাটা আছে রোস্টের, সেই রোস্টের মশলাটা ব্যবহার করব। তো সব মশলা আমি আগে থেকে বেটে রেখেছি। তো এখন কড়াই গরম করে তেল দিয়ে নিয়েছি মাংসগুলো হালকা ভেজে নেওয়ার জন্য। তো এখানে আমি হালকা ভেজে নেব, কারণ মাংসের ভেতরে যেন সফট থাকে। বেশি কড়া করে ভাজলে আসলে রোস্টটা খেতে মজা লাগে না। দুই পাশ উল্টে পাল্টে আমি হালকা কালার করে ভেজে নেব। তো আমি সবগুলো মাংস এভাবে ভেজে নিয়েছি। এখন রান্না করার জন্য কড়াইতে দিয়ে নেব 1 কাপ পেঁয়াজ কুচি। তো এটা হালকা ভেজে নিতে হবে। এটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে নেব পরিমাণ মতো রসুন। এখানে আমি 2 চা চামচ রসুন নিয়েছি। দিয়ে নেব 2 চা চামচ আদা। এবার দিয়ে নিলাম জিরা বাটা। জিরা এবং শুকনো মরিচ একসঙ্গে বেটে সেটা দিয়েছি। তো এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো এবারে এর মধ্যে দেব এখানে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা হালকা বেটে দিয়েছি যাতে এর ঝোলটা একটু গাঢ় হয়। তো এটা না দিলেও হবে, যেহেতু পরিমাণে বেশি পেঁয়াজ দিয়েছি। তো এবার দিয়ে নেব বাদাম বাটা 1 চা চামচ। তো এবার একটু পানি দিয়ে নেব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে নেব সেই রেডি মিক্স যে মশলাটা রোস্টের, সেই মশলা। তো এটা আগে থেকে পানি দিয়ে গুলে নেওয়া যায়, তো আমি সরাসরি দিলাম, এটাতেও হবে, দিয়ে একটুখানি পানি দিলেই হয়ে যাবে। এটা ভালোভাবে কষাতে হবে। একটু পানি দিয়ে কষাবো, তাহলে মাংসের নিচে লেগে যাবে না। তো এই যে আমার ভালোভাবে কষানো শেষ। এখন এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে নেব। তো যেহেতু আজকে ঝাল ঝাল রোস্ট হবে, এজন্য আমি শুকনো মরিচ বাটা দিয়েছি। এটা আপনারা পরিমাণে অল্প দিলেই ঝালের পরিমাণটা অল্প হবে। এবার ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে একটা সিক্রেট যে রেসিপির বলেছি, তার কারণ একটাই, এই রান্নাতে আমি টক মিষ্টি যে দইটা সেটা ব্যবহার করব। তো সেটা দিলে এর টেস্ট একদমই আলাদা লেভেলে চলে যায়, খুবই মজাদার হয়। তো একদমই শেষে লবণ দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো, একদমই মাখা মাখা হয়ে আসা পর্যন্ত। তো এই যে কষানো কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে নেব, যেহেতু আগে থেকে মাংস ভেজে নেওয়া, সেই অনুযায়ী আমি পানি দেব। তো বেশ কিছুক্ষণ পর তেলে জলে মিশে একাকার, দেখুন একদমই তেল ভাসছে না। তো আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদমই যখন চুলা থেকে নামাবো, সেই অবস্থায় দেখুন মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমার রান্না কিন্তু একদমই পারফেক্ট ছিল। তো এই রেসিপি ফলো করে যদি আপনিও রান্না করেন, আপনার রান্নাও কিন্তু পারফেক্ট হবে। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন।